লক্ষ্মীর ভান্ডারের জন্য মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না। আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো অবস্থাতেই 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত সরকার টেনে নিয়ে যেতে পারবে না, কোনো অবস্থাতেই না। Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করা হয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে যারা চাকরিহারা তাদের ইতিমধ্যে বৈঠকও হয়েছে। এই বিষয়ে কি বলবেন? 26,000 যখন শিক্ষক নিয়ে যখন মামলা চলছিল, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন। তিনি বারবার করে বলেছিলেন যারা লিগাল ভাবে চাকরি পেয়েছে তাদের লিস্ট এবং যারা ইনলিগাল ভাবে চাকরি পেয়েছে তাদের লিস্টটা আলাদা করে দিতে, কিন্তু তিনি কখনোই সেটা স্বীকার করেননি এবং লিস্ট দেননি। যারা লিগাল ভাবে পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বিচারপতি চেষ্টা করেছিলেন, কিন্তু সেই রায় আবার সুপ্রিম কোর্ট আবার বহাল রেখে আবার 26,000-এরই চাকরি বাতিল করেছেন। সেই 26,000 শিক্ষকের যে পরিবার, সেই 26,000 শিক্ষকের যে ভবিষ্যৎ, তারা কত দিন অতিক্রান্ত করে ফেলেছে চাকরি জীবনের। বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, দেনার দায়ে যুক্ত হয়ে গেছে। সেই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে আসা আর কখনোই সম্ভব নয়। এখন রায় হয়েছে যাদের চাকরি 26,000-এরই চাকরি চলে গেছে তাদের কিছু চাকরি প্রার্থীর টাকা রিটার্ন করতে হবে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে আবার বৈঠক করছেন। 20 দিন তাদেরকে বলছেন, 20 দিন সময় দিতে, অর্থাৎ 20 দিন কাজ করলে নাকি 20 বছরের আবার চাকরির সময় পাবে। তো এটা একটা মিথ্যা প্রলোভন। মানুষ আর এই মিথ্যা প্রলোভনে আর ফাঁদে পা দেবে না। এখন সারা রাজ্য জুড়ে লড়াই আন্দোলন শুরু হয়ে গেছে। আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো অবস্থাতেই 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত সরকার টেনে নিয়ে যেতে পারবে না, কোনো অবস্থাতেই না। 26 সালে তো আবার নির্বাচন আছে। এই নির্বাচনে বিজেপি কতটা কিভাবে ফল করবে? বিজেপি বাংলায় এই মুহূর্তে হিন্দু সনাতনীদেরকে নিয়ে যেভাবে লড়াই করছে, বাংলায় 70% সনাতনী, 30% বা 30% আছে অর্থাৎ অহিন্দু বিভিন্ন সম্প্রদায়ের। সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি আছে এখন বাংলায়, যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমাদের সনাতনীদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন আমাদের যে হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী মহাশয়। সেই সনাতনীদেরকে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে লড়াই করে যেন প্রকারে 26-এ বিজেপি সরকার গঠন করতে হবে। আগামী দিনে আমরা দেখে যাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, নানা রকম প্রকল্প দিয়ে তৃণমূল সরকার মানুষকে নিজের দিকে টেনে নিচ্ছে। আগামী দিনে কি এটা সম্ভব? লক্ষ্মীর ভান্ডারের জন্য মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না, কারণ ওই যে শিক্ষকের চাকরি চলে গেছে, তার পরিবার যদি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পায়, তার ওই 1000 টাকায় সংসার চলবে না। সে কিন্তু তার চাকরিটা বেশি প্রয়োজন ছিল। লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর সরকার টিকিয়ে রাখতে পারবে না। মানুষকে বোকা বানানো যায় অল্প কিছু দিনের জন্য, কিন্তু দীর্ঘস্থায়ী বোকা বানানো যায় না। কিছুদিন আগে যে মোথাবাড়িতে যে ঘটনা হলো, এই ঘটনার পেছনে কি বলবেন? এই ঘটনার পিছনে যা ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটা তৃণমূল সরকার একদম চাপা দিয়ে দিয়েছে। কি করে একটা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে আমাদের এই কথা এখনো শুনতে হচ্ছে যে এই এলাকায় কোনো হিন্দু থাকবে না, জয় শ্রীরাম স্লোগান চলবে না। এটা হতে পারে না। এটা তৃণমূল সরকারের পুরো ইন্ধনে ঘটনাটা ঘটেছিল এবং ঘটনাটা চাপা দিয়ে ফেলেছে বিভিন্ন ভাবে, নেটওয়ার্ক বন্ধ করে, সেখানে রাস্তা অবরোধ করে। এত এইরকম ভাবে চাপা দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না দীর্ঘদিন। আগামী নির্বাচন নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনসাধারণের উদ্দেশ্য একটাই বার্তা, আমরা একটা নিরপেক্ষ সরকার চাই এবং দুর্নীতি মুক্ত সরকার চাই। বিজেপি ক্ষমতায় এলে, 26-এ ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত এবং নিরপেক্ষ সরকার পরিচালনা করবে, এটা আমরা আশাবাদী। সাধারণ জনগণের মধ্যে অনেকেই দাবি করেন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে নাকি কিছুই কাজ করেন। নরেন্দ্র মোদীর সম্পর্কে বলার স্পর্ধা কোন যত বড় লিডারই হোক, তার নরেন্দ্র মোদীর সম্পর্কে কথা বলার মতো স্পর্ধা কারোরই নেই। কারণ তাকে করে গর্ববোধ করা উচিত, যিনি শুধু ভারতবর্ষ নয়,
সারা পৃথিবী যাকে সম্মান করছে, সারা পৃথিবীর সম্রাট এখন তিনি, সারা পৃথিবী তাকে স্যালুট করছে, সারা পৃথিবী যাকে সম্মান করছে, তিনি ভারতবর্ষের কাজ করতে পারেননি। ভারতবর্ষে যদি উন্নয়ন করতে না পারবেন, তাহলে ভারতবর্ষকে এই মুহূর্তে পঞ্চম উন্নয়নশীল দেশে রয়েছে, আর খুব তাড়াতাড়ি 3য় নম্বরে পৌঁছাবে। যদি কোনো কাজ করে না থাকে, এটা কি করে সম্ভব হচ্ছে? আমার নাম সুজন বালা, বিজেপির কাউন্সিলর, বীরনগর পৌরসভা 2 নং ওয়ার্ড।